বাবা, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো পোল্ট্রি যেন কোথাও গিয়ে বাওয়াল না করে। আর আমি দেখছি কোথাও ওঝা টোঝা কাউকে পাওয়া যায় কিনা। ওই ছেলের ভাব আমার মোটেই সুবিধা লাগছে না। বাবা, একটু তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো ওই যেন আবার সবিতা কাকির হাত ধরে টানাটানি না করে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি, গিয়ে দেখছি এই কি করা যায়। আর যাওয়ার আগে ওর বন্ধু ওই লাট্টুদের খবর দিয়ে যাচ্ছি, যদি ওরা কিছু করতে পারে। আচ্ছা বোমা, যা ভালো মনে হয় করো, কিন্তু তাড়াতাড়ি করো। কি রে বল্টু, কাল রাতে ঘুমাতে পেরেছিলিস? দৌড়লে ওরা যা গরম পড়েছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে যাচ্ছে, ঘুমাবো কি করে? হ্যাঁ রে বল্টু, সেটাই তো দেখছি। কাল অত যে ঝড় উঠলো, বিদ্যুৎ চমকাচ্ছিল, ভাবলাম বৃষ্টি টিষ্টি হবে, একটু ঠান্ডা হবে, হলোই না। আর ঘুমাবো কি, জানা খুলে মাথায় করে ঘুমাচ্ছিলাম। তাহলে নিচে কি পড়েছিল? হাসার কি হলো? তার মানে তুমি নিশ্চয়ই কিছু পড়েছো নি? হ্যাঁ, মুখ দেখে বোঝা যাচ্ছে। সেসব তো ঠিক আছে, কিন্তু পল্টুটা গেল কোথায় বলতো বল্টু? আমি কি করে জানবো? দেখো গিয়ে হয়তো তোমার মতো কোথাও জানা খুলে অন্য কারো বাড়িতে ঢুকে গেছে। আরে এ কি ছুটকি, তুমি এখানে কি করছো? আর পল্টু কোথায়? লাট্টুদা, আমি তোমাদের কাছে আসছিলাম এই পোল্ট্রির ব্যাপারে বলার জন্য। কেন, তার আবার কি হলো? কি আবার হবে, সেই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কেরোসিনটা ব্যবহার করছে, আর গায়ে গন্ডারের মধ্যে শক্তি এসে গেছে। আমার শ্বশুরমশাইকে তো এই এক হাতে চাকি ধরেছিল। এই কি এইসব কি বলছো? যা বলছি সত্যি বলছি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আর ও এই গ্রামের সেই কি সবিতা দাদিমা বলে কি আটা আছে না, ওনার খোঁজ করছিল। সবিতা দাদিমা? তা ও ওনার খোঁজ করছিল কেন? সেটা আমি কি করে জানবো? ওনার খোঁজ করার জন্য বাবাকে তো মেরেই ফেলছিল আর একটু হলে। আর ও নিজের বাবাকে নাম ধরে রাখছিল, বলছিল তো সবিতা কাকি কোথায়, তার ব্যাপারে বল। এই হলো পুরো ঘটনা। লাট্টুদা, বাঁচাও, পোল্ট্রিকে বাঁচাও গো, কিছু একটা করো। সে তো ঠিক আছে, কিন্তু এই তো দেখে মনে হচ্ছে সাধারণ লক্ষণ না। যাই গিয়ে তান্ত্রিক বাবাকে ডেকে আনাই, দেখি কি বলে উনি। তা ও এখন আছে কোথায়? কোথায় আবার থাকবে, ওই সবিতা দাদিমার ঘরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে চলো ওইখানে চলে যাই। হ্যাঁ দাদা, তাই চলো। কতদিন হয়ে গেল ছেলেরা তো আর ফিরে এলো না। বলে গেল এই কদিন বাদে ফিরে আসবো, কোথায় গেল কে জানে। তারা কি আর সত্যি ফিরবে? মনে হয় আমাকে বয়স্ক মানুষ পেয়ে বোকা বানিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাবেই তো। যার বিয়ে হয় পরের দিনই বর ছেড়ে চলে গেল, তাকে তো ছেড়ে যাবেই। এ আবার এমন কি কথা? জোর করে ইংরেজ ধরে নিয়ে গেল, করে বাচ্চা করে দিল, তাও কেউ আমার ব্যাপারে বললো না। ইংরেজের ছাবাল তো, অসুবিধা পড়লেই পালিয়ে যায়, বোঝাই যায়। সব হচ্ছে গিয়ে ওই শুয়োরের বাচ্চা ইংরেজের গাঁড়ের দোষ। কি গো পানবিয়া সবিতা, কেমন আছো? কি কে কে? আরে সবিতা, চিনতে পারছো না? আমি গো, আমি। তুই ওই পাড়ার পচার ছেলে না? হ্যাঁ, তুই এখানে কি গান মারতে এসছিস? আর কি মারার জায়গা পাস নি, এসে আমার নাম ধরে ডাকছিস? আরে সবিতা, ভালো করে দেখো, চিনতে পারছো না আমাকে? আরে আমি তোমার বর গো, বর, যার সঙ্গে বিয়ে হওয়ার পরই ইংরেজরা তোমাকে তুলে নিয়ে চলে গিয়েছিল। আমার ইচ্ছা তো অপূর্ণ রয়ে গিয়েছিল, তাই এসছি ইচ্ছা পূরণ করতে। সারা শুয়ে বাচ্চা, ন্যাকামো চুরানোর জায়গা পাসনি? হ্যাঁ, এইখানে এসছিস ভুলভাল বুঝিয়ে আমার পুটকি মারতে। আমার বাল এমনি এমনি পাকে নিয়ে যে, তোদের মতো কত বোকাচোদা এলো গেল, কারো আমার পুটকি মারতে দেয়নি। তুই কি ভাবলি তুই এসে বলবি যে আমি তোমার বয়, আমি তোমার পেছন মারতে যাবো? অতটা ওই না। ওরে মারে, এসব কি চিন্তা হো না, এত বয়স হয়ে গেল
তাও সবিতা সে চিন্তা ভাবনা করে গেল না, এখনো সেই মাসে আগের যুগে পড়ে রয়েছে। ওহ, কি দিনকাল পড়লো, এখন আমাকেও প্রমাণ দিতে হবে যে আমি ওর বর। ওরে সরে বাচ্চ, সোর কি ছটি ওলাদ, ভালো ভালো বলছি। তুই যদি আমার সত্যি বর হয়ে থাকিস তাহলে প্রমাণ দে, আর না হলে এখান থেকে ঝক্কে পালা, না হলে তোকে আমি ঝেঁটিয়ে বিদায় করবো। এই বুড়ি হলে কি হবে রে, আমার গায়ে অনেক জোর আছে, তো ঝাঁটিয়ে ঝেঁটিয়ে আমি বিদায় করতে পারি, তো আমার নাম ছবিটা নয়। সবিতা, আমার তো লাভ ম্যারেজ হয়েছিল বলো, কেউ তো জানতো না, সবাই ভেবেছিল আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমরা তো ভালোবাসা করে বিয়ে করেছিলাম বলো, এটা কি কেউ জানতো? এটা তো ঠিক বলেছে, কেউ তো জানতো না যে আমাদের ভালোবাসা করে বিয়ে, সবাই জানতো যে আমাদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছে। কিন্তু না, এইটুকু তো বিশ্বাস করলে হবে না, না তাতে অত বিশ্বাস হচ্ছে না। এমন কিছু একটা বলো যেটা তুমি ছাড়া কেউ জানবে না। কি বলি, হ্যাঁ মনে পড়েছে। ওরে সবিতা শোনা, তাহলে বলছি শোন, তোর নাভির কাছে দুখানা তিল আছে রে, আর একটু বুকের উপরের দিকেও দুটো তিল আছে। এটা বল, এটা তো আমি ছাড়া কেউই জানে না, সত্যি নাকি মিথ্যা সেটা তো বল। হ্যাঁ সত্যি তো, এটা তো আমার বরটারে কেউই জানতো না, তাহলে বললো কি করে? নিশ্চয়ই তাহলে সেই আমার বর, মানে যে মারা গিয়েছিল। ওগো ওগো, তুমি কি সেই সত্যি আমার মরে যাওয়া বর? আরে হ্যাঁ গো, হ্যাঁ আমি তো সেই হতভাগ্য বর গো, যে বিয়ে পর একবারও লাগাতে পারেনি। ওগো সত্যি সত্যি কি তুমি ফিরে এসছো? আরে হ্যাঁ গো, আমি সত্যিই ফিরে এসেছি, আমার সে অপূর্ণ থেকে যাওয়া কাজটা পূরণ করতে এসেছি। তা তুমি বলো, তুমি কি এখানে একলা থাকো? আরে হ্যাঁ গো স্বামী, আমি এখানে একলাই থাকি, আমার ছেলে বিদেশে থাকে, আমাকে নিয়ে যায় বলে আর নিয়ে যায়নি। কিন্তু সবিতা, আমি তো কিছু করিনি, ছেলে হলো কোথা দিয়ে? সত্যি কথা বলো, ওটা আমার ছেলে নয় তো? সত্যি কথা বলো। আরে হ্যাঁ স্বামী, ওটা তো তোমার ছেলে না, ওটা ওই ইংরেজের ছেলে, যারা সে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, ওটা ওদেরই ছেলে। তুমি তো আমাকে আর বাঁচাতে পারলে না, তাই ইংরেজ আমাকে তুলে নিয়ে গিয়ে আমার সঙ্গে যা ইচ্ছে তাই করলো। আর তারপরে তুমি তো মরে গিয়েছিলে, তারপর প্রেগনেন্ট হয়ে গেলাম, তারপরে ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করেছি, আর তুমি কি জানো? আচ্ছা ঠিকই আছে, ওসব কথা বাদই দাও, চলো এখন যে বিয়ে পর যে কাজটা করতে পারিনি সেদিনকে, তাহলে আজ চলো সেই কাজটা করি, আজ বিছনা ভেঙে দেবো। এইসব কি কথাবার্তা, আমার যে বয়স হয়ে গেছে, আমি এখন আর পারবো না, বুড়ো হারে ওইসব সহ্য হবে না। যে কি তোর এত বড় সাহস, তুই আমাকে না বলিস? হ্যাঁ জানিস, শুধু তোকে লাগাবো বলে আমি আত্মা মুক্তি না পেয়ে এখানে ফিরে এসেছি। তুই কি ভাবলি তোকে না লাগিয়ে আমি করতে যাবো না? না না, আমার এই বুড়ো হারে সহ্য হবে না, আমি লাগাতে দেবো না, কোথায় বল লাগাতে লাগাতে মরে যাবো দোমাটকে। তবে রে মাগি, চল আগে চল ঘরে, লাগাবোই তোকে আমি। ভালোই ভালো বলছি, থাম বল্টু। কোন লেওরার বললে তুই? তোর কথা শুনে আমি থেমে যাব? আমার বউ, আমি লাগাবো কি লাগাবো না সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুই এখন আর বেঁচে নেই, তোকে আমি ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, না হলে খুব খারাপ হয়ে যাবে। তোর হাত থেকে এক্ষুনি ভর্ষ করে দেবো, আর পল্টু শরীরকে ছেড়ে দে, ভালোই ভালো বলছি তোকে আমি। এই বুড়ো চোদার বল, বেশি বক বক করিস না তো, তোর বালে টাকের কোনো ক্ষমতা নেই। দেখ তবে আমার কোনো ক্ষমতা আছে কি নেই, ঝটপট ঝটপট আয়, দেখ তবে পল্টু আমার ক্ষমতা। তবে রে বুড়ো, তুই জানিস আমার ক্ষমতা কিরকম? এই দেখ বুড়ো তান্ত্রিক, আমি যখন মারা গেছিলাম না, তখন তোর বাপ ঠাকুর তারা জন্মগ্রহণ করেনি। তুই কি ভাবলি তুই আমার সঙ্গে পারবি? যা যা, বালছির ঢাল দিকে যা,
আমি এটা দেখতেও পাচ্ছি যে এই গ্রামে আজ একটা বিয়ে হচ্ছে, মানে আজ রাতে একটা ফুলসজ্জা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি যাচ্ছি। আজ নতুন বউকে সারা রাত ধরে আমিই লাগাবো। আমার বউকে সবাই লাগিয়েছিল ইংরেজরা, আমি এবার অন্যদের বউকে লাগাবো। কেউ বাঁচাতে পারবি না। ফাট গথন গথন। বাবা, আপনার এই অবস্থা কে করলো? কে আবার করবে? তোরা যাকে ধরতে পারিছিলিস সেই করেছে। বাবা, তাহলে এখন কি হবে? কি আবার হবে? আমি ওই ভূতকে ধরতে পারবো না, আমার ক্ষমতার বাইরে। মা, তো তুমি তো পল্টুর বউ, একমাত্র তুমি পারবে। সব থেকে শক্তিশালী হচ্ছে গিয়ে মানুষের সিঁদুরের শক্তি। বাবা, এই সিঁদুরের শক্তিতে কি হবে? ওরে পাগল, সিঁদুরের শক্তির ক্ষমতা তুই কি জানিস? শুধু পাকিস্তানকে জিজ্ঞাসা করে দেখ, এক চিলতে সিঁদুরের জন্য পুরো পাকিস্তান ড্যাসমারা হয়ে গেল। মা, এইসব লোকেদের কথা বাদ দাও, একমাত্র তুমি পারবে মা। তোমার বলকে ফিরিয়ে আনতে একমাত্র তুমি পারবে। যাও, ওই গ্রামের শেষ প্রান্তে একটা বিয়ে আছে, তোরা কি জানিস কেউ কার বিয়ে আছে? লাটুদা, এই তো মন্টুদার বিয়ে আছে গো। মা, তাড়াতাড়ি যাও মা, কিছু অনর্থ হওয়ার আগে বাঁচিয়ে নাও তোমার বরকে। শোনা, অনেকদিন পর আজ এই মন্টু পাইলট হওয়ার সুযোগ এসছে। আজ তো পুরো প্লেন জাহাজে উড়িয়ে দেবো। বলো শোনা, তুমি আমার রকেট করে কোথায় যেতে চাও? আরে বাবা, আগে তো রকেটটা বার করো, তারপর তো দেখবো যে রকেট কতদূর যাবে না যাবে। হ্যাঁ শোনা, এক্ষুনি বার করছি। ঝটপট বাবা যা, কারো কিচ্ছু বার করতে হবে না। যা বার করার আমি বার করবো। কে আপনি? এখানে কি কি করে এলেন? শালা শুয়োর বাচ্চা পল্টু, তুই এখানে কি গ্রামাতে এসেছিস? তোকে তো আমি ইনভাইট করিনি, তা তুই আমার ফুলসজ্জার খাটে এখানে কি করছিস? তোরা ভুল করলি আমাকে চিনতে। আমি পল্টু না রে, পল্টু না। আমি তোর বাসরাতে এসছি, তোর বাসরাত থেকে নিজের বাসরাত বানাতে। তবে রে হারামজাদা, একটুখানি ছাওয়ালে আমার বাসরাত ভঙ্গ করতে এসেছি, দেখ আমি কি করি। ওরে শুয়োরের বাচ্চা, তুই একটা তুচ্ছ মানব হয়ে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? কে রে শুয়োরের বাচ্চা, উড়ে পালালি কেন? আয় মারি ভাই আমাকে। লাকা 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 সুন্দরী। কি গো সোনা, তোমার বর তো পালিয়ে গেল, এবার এসো আমার সঙ্গে ফুলসজ্জা করো। তোমার ছেলেপুলেরাও তো শক্তিশালী হবে। তবে রে শুয়োরের বাচ্চা, হ্যাঁ, ঘরে বউ থাকতে অন্য বউয়ের সঙ্গে এখানে ফুলসজ্জা করতে আসছিস? কে তুমি? আজ ঝাঁটা নিয়ে এসছো কেন? দাঁড়া, আমি কে তোকে দেখিয়ে দিচ্ছি। এই ঝাঁটা বাড়ি মেরে মেরে তোর ভূত ছাড়াচ্ছি। শালা, অন্য বউয়ের দিকে নজর দেওয়া? না না, ঝাঁটা নয়, অন্য কিছুতে মারো, ঝাঁটা দিয়ে মেরো না। আর হবে না, আমি এর ছেড়ে দিচ্ছি। এরকম বউ থাকলে আমি আর দেখতেই আসবো না, ওপরেই থাকবো।